এবার এটা বলা যেতেই পারে যে এই যে বিশ্বের 75টি দেশের জন্য ইউএস ইমিগ্রেশন ভিসা স্থগিত করে দেওয়া হলো অনির্দিষ্টকালের জন্য, এটা একটা ভীষণ কঠোর সিদ্ধান্ত। কিন্তু কথা হচ্ছে এটাতে কি সত্যি অবাক হওয়ার মতো কিছু রয়েছে? হ্যাঁ, এটা ঠিক যে এর জন্য আমাদের দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এবং বাংলাদেশের মানুষদের অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে এই ডিসিশনটাতে অবাক হওয়ার মতো কিচ্ছু নেই, কারণ কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল যে ইউএসএতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে প্রায় অর্ধেক ইউএস গভর্নমেন্টের ওয়েলফেয়ার স্কিমসের ওপরে নির্ভরশীল। ইভেন এরকম পাকিস্তানিদের সংখ্যাও প্রচুর। তবে হ্যাঁ, এই ডিসিশনটার কারণে শুধুমাত্র পাকিস্তান বা বাংলাদেশ যে সাফার করছে শুধু তাই নয়, বরং বিশ্বের 1/3 দেশই এটার জন্য সাফার করবে। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন তখন আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এই ইমিগ্রেশনের জায়গাটাকে নিয়ে একটু স্ট্রিক্ট হবার একটা প্রমিস সেটা কিন্তু করা হয়েছিল, এবং এখন আমরা দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি তিনি ওই কাজটাই করছেন। মোদ্দা কথা হচ্ছে আমেরিকার তরফ থেকে এখানে বলা হচ্ছে যে যদি ইমিগ্রেন্টদের আমেরিকাতে থাকতে হয় সেক্ষেত্রে আর্থিকভাবে তাদেরকে স্বনির্ভর হতে হবে এবং আমেরিকান মানুষদের ট্যাক্সের টাকায় দিন যাপন করা চলবে না, আমেরিকার ওপরে বোঝা হওয়া চলবে না। দিস ইজ দ্য মেন পয়েন্ট। যতদোষ নন্দঘোষ বলে যে সমস্ত দেশের নাগরিকরা এবারে বলছেন যে এই যে আমেরিকার তরফ থেকে ইউএস ইমিগ্রেশন ভিসাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হলো, এর পিছনে যে দেশের ভিসা স্থগিত করে দেওয়া হলো সেই দেশের সরকারের অনেকটা দোষ রয়েছে। তাহলে হ্যাঁ, এই কথাটা ঠিক যে সেই দেশকে নিজের কর্মকাণ্ড ঠিক করতে হবে, সেই দেশকেও আত্মনির্ভরশীল হতে হবে, কিন্তু তা বলে পুরোপুরিভাবে সেই দেশের সরকারের দোষ কিন্তু এটা নয়। এবার এখানে আমাদের আমেরিকার যে স্ট্যান্ড পয়েন্ট সেটাকেও ভালোভাবে বুঝতে হবে। আমেরিকার এখানে যে স্ট্যান্ড পয়েন্ট সেটা সম্পূর্ণভাবে লেজিটিমেট, মানে আমেরিকা এখানে নিজস্ব ইন্টারেস্টকে প্রায়োরিটাইজ করছে। আমেরিকা এখানে দেখছে যে যদি ইউএসের নিজের জবসের ক্ষেত্রে ইউএসের নিজের সিটিজেনরা অগ্রাধিকার পায় সেক্ষেত্রে সেটা অবশ্যই তাদের ফিউচার সিকিউর করতে সাহায্য করবে এবং এর ফলে আমেরিকার ভেতরে যে সমস্ত দক্ষ মানুষজন রয়েছে তারা নতুন সুযোগ পাবে। এক্ষেত্রে উটকো ঝামেলাকে ঝেড়ে ফেলে দেওয়া সেটা অবশ্যই যে কোনো দেশের আর্থিক এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানে বাইরের থেকে যারা এসে সরকারি সাহায্যে নিজেদের জীবন গুছিয়ে নিচ্ছিলেন আমেরিকায়, তাদের থেকে মার্কিন প্রশাসন সতর্ক হয়েছে। ইভেন এই সেম প্রবলেমেই আমাদের ভারতবর্ষও জর্জরিত দীর্ঘদিন ধরে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশগুলি রয়েছে তাদের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতকে নিয়ে, যে সমস্ত 75টি দেশের ইউএস ইমিগ্রেশন ভিসা স্থগিত করা হয়েছে সেই সমস্ত দেশের মধ্যে ভারতবর্ষের নাম নেই কেন? উত্তরটা কিন্তু ভীষণ সহজ, কারণ ভারতবর্ষ থেকে যে সমস্ত মানুষ ইউএসএতে যান তাদের মধ্যে বেশিরভাগই দক্ষ কর্মী, স্টুডেন্ট। 4 দিনে কলকাতা দখল করে নেব, আসাম ত্রিপুরা দখল করে নেব, 7 সিস্টার্স আলাদা করে দেব। ভারতবর্ষের প্রতিবেশী দেশের যে সমস্ত মানুষজন এই কথাগুলো বলেন, মানে সব কিছুতেই ভারতবর্ষকে দায়ী করতে ভালোবাসেন, ভারতবর্ষকে সবসময় থ্রেট দিতে ভালোবাসেন, তারা আবার এই মুহূর্তে বলে বসবেন না যে এই যে ইউএস ইমিগ্রেশন ভিসা 75টা দেশের জন্য স্থগিত করা হয়েছে সেই লিস্টে তাদের নাম থাকাটাও আবার ভারতবর্ষের ষড়যন্ত্র। না, মানে এটা কিন্তু ইউএসের একদম অভ্যন্তরীণ একটা ব্যাপার। স্বাস্থ্য রিলেটেড কিছু ব্যাপারও এখানে দেখা হচ্ছে, ইংলিশ প্রফিসিয়েন্সির ব্যাপারটাও দেখা হচ্ছে। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু আবার ভারতের ষড়যন্ত্র নয়। না, মানে ভারতবর্ষের তো প্রতিবেশী রাষ্ট্রের কিছু মানুষজন আছেন যারা সব কিছুতেই ভারতকে অকারণে দায়ী করে মানুষের সেন্টিমেন্টকে বিপথে চালিত করতে চান। তা এই কথাগুলো যারা বলেন যে 4 দিনে কলকাতা দখল করে নেব, আসাম ত্রিপুরা দখল করে নেব, তারপর 7 সিস্টার্স আলাদা করে দেব, এই ধরনের লোকজনেরা আবার এখন বলে বসবেন না আমেরিকা দখল করে নেব। ধন্যবাদ।